16 বছরের মানে জীবনের যে অতিবাহিত হয়ে গেছে এটা তো আর ফেরত দিতে কেউ পারবে না। পারবেন আপনারা? একটা লোক 30 বছর চাকরি করলে কি অপরাধ করতে পারে বলেন? বলো তোমার আঙ্কেল বলো তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। তুমি কি বাবাকে জন্মের পর এভাবে ধরতে পারছিলা কখনো? না, মনে নেই। মেয়েটাকে আমি 3 মাসের আমি 16 বছর পর আমার মেয়েকে পেয়ে আমাকে এই মুহূর্তে কেমন লাগতেছে সেটা এই অনুভূতিটা এখন প্রকাশ করার মতো আমি কিছু ভাষা পাচ্ছি না। এই মেয়েটার যখন বয়স 3 মাস যখন বয়স, তখন আমি মেয়েটাকে ওর মায়ের কোলে তুলে দিয়ে আমি গেছিলাম যে আমি কোনো অপরাধ করি নাই, আমি ইনশাল্লাহ আমি ভালোভাবে সুস্থভাবে আমি নির্দোষ হয়ে আমি বাড়ি ফিরবো, কিন্তু সেই সুযোগটা হয় নাই। আজকে আচ্ছা রেজাউল আছে না, কথা হবে। আমি আমার জীবন নিটানা টানা। এখন কি হয়েছে? ওই যে আমার অপারেশন করছি, 7 কেজি একটা টিউমার বের হয়েছে পেটা থেকে। এই 16টা বছর আসলে আপনি কিভাবে ছিলেন? এই কষ্টের মধ্যে ছিলাম। জেলখানা ভালো হয়। এখন কি চান আপনি? এখন আর কিছু চাওয়া না, সুস্থতা। নাম কি আপনার? আমি অসুস্থতা, আমার কাছে কোনো ফিলিংস লাগছে না। বৃদ্ধ বয়সে যদি পেনশন না পাই, আমাদের যদি সরকার কর্মসংস্থান না দেয়, তাহলে আমরা ছেলেমেয়েরা নিয়ে না খেয়ে মরে যাব বাড়িতে। এটাই আমাদের যাতে মান সম্মান এবং চাকরি ফেরত পাই, সেটাই দাবি। আর 17 বছর জেলে একটা লোক 30 বছর চাকরি করলে কি অপরাধ করতে পারে বলেন? পারে না। কিন্তু আজকে বিনা দোষে জেলখানায় 17 বছর, আজকে স্ত্রী সন্তানরা পথের ভিখারি হয়ে গেছে। যাই হোক, আমরা যাতে সরকারের কাছে আকুল আবেদন, যাতে আমরা পেনশন পাইতে পারি, যাতে বাকি জীবনটা বেঁচে থাকতে পারি। আজকে আমার 65 বয়স। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ এবং দেশবাসীর কাছে অনুরোধ। ক্ষতিপূরণটা চাচ্ছি যাতে আমরা পেনশন পাইতে পারি। মানে 16 বছরের মানে জীবনের যে অতিবাহিত হয়ে গেছে এটা তো আর ফেরত দিতে কেউ পারবে না। পারবেন আপনারা? পারবেন না। আমাদের অনেক সাথী ভাই জেলখানে এখনো হুইল চেয়ারে আছে, এখনো ক্রেস নিয়ে হাঁটে, তাদেরও মুক্তির জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। জেলখানার ভিতরে আপনাদের সাথে কেমন আচরণ করা হয়েছে? আমার নাম হাবিলদার মোহাম্মদ ইমদাদুল হক। এখন আসলে আপনার পেনশন আছে, চাকরি ফিরে দেওয়ার কি কোনো মানে অপশন আছে কি? আপনার চাকরি আবার ফেরত পাবেন এরকম কিছু? এখন যদি আমরা এটা অনুরোধ করছি সরকারের কাছে, রাষ্ট্রপক্ষের কাছে। আজকে দেখেন আমরা অফিসারদের কত ভালোবাসতাম, সেই অফিসার আমরা মারতে পারি না। এই দেশবাসী সবাই জানে কি হয়েছে। এটাই আমার বলার আছে ভাই, আর কিছু বলার নাই। ওই ঘটনার দিন কোথায় ছিল? 16 বছর বন্ধু জীবনটা কেমন ছিল এটা তো আপনারাই জানেন ভালো। জীবনটা কেমন ছিল জানেন? আজ যখন আমার চাকরি 30, আমি 78-এ ভর্তি, তখন আমি জেলে। এই 16 বছর কাটাইছি, কি অবস্থায় কাটাইছি সেটা আপনারা সবাই জানেন এবং দেশবাসী সবাই জানে। দেশবাসীর কাছে অনুরোধ, বাকি জীবনটা যাতে কাটাতে পারি, সরকারের কাছে যাতে আমরা ফ্যাসিলিটি পাই। এই 16 বছরে আপনি কোন পরিবারের সদস্য হারিয়েছেন? এই 16 বছরে আমার মাকে হারিয়েছি, আমার আত্মীয় স্বজন, আমার শ্বশুর হারাইছি, আমার স্ত্রী হারাইছে, এরকম অনেকেই হারাই গেছে।